কাঁচা আম দিয়ে যে চিকেন এত সুন্দর হয় আমি কখনো জানতাম না। তো একবার বানিয়েছিলাম, আম পুড়িয়ে চিকেন বানিয়েছিলাম। আর কালকে সানডেতে বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে চিকেন। তো কি করে বানালাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে তারপর মশলাগুলো মাখিয়ে নেব। তো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর এই যে দেখছো কাঁচা আম গ্রেট করে নিয়েছি। এবার একটা পেস্ট করেছিলাম, আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম। তো কাঁচা লঙ্কাটা ছিল না আমার কাছে, তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তো একটু লাল লাল হয়ে গেলে তারপর দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি ফ্রাই করতে থাকবো। গোল্ডেন কালার হয়ে গেলে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব। মানে এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আমরা তো সব সময় ওই চিকেনের ঝোল, কষা এগুলোই বানাই। তো আমি ভাবলাম যে একটু নতুন ধরনের বানাই, একঘেয়ে হয়ে যায় সব সময় একই রকমের খেতে খেতে। আর মশলা মাখানো চিকেনগুলো আমি দিয়ে দিলাম। দেখো সব কিছু মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো অনেকটা জল বেরিয়েছে। আর পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়েছি, আর চিকেনেও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো দেখো ঢাকনা দিয়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মাঝখানে আমি আলুও দিয়েছিলাম। আর একটু নতুন নতুন ধরনের রান্না করতে আমার কিন্তু ভালো লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এরকম কোনো দিনও না করে থাকো, একবার করে খাবে। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই নিয়ে আমি দ্বিতীয়বার এরকম রান্না করলাম, একবার আম পোড়ার চিকেন আর একবার কাঁচা আমের চিকেন। তো দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো ধনেপাতা কুচি দিয়েছি, আর একটা জিনিস আমি কাসুরি মেথিও মাখানোর সময় দিয়েছি। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।